দেখো আমি একটা ছোটো মোটো অ্যালোভেরার নার্সারিতে চলে এসেছি। এটা আমার বান্ধবীর নার্সারি। তো কত অ্যালোভেরা লাগিয়েছে আমার বান্ধবী। এখান থেকে আমি একটা অ্যালোভেরা নেব, আর এই অ্যালোভেরা দিয়েই আমি আজকে তোমাদের অ্যালোভেরার একটা ক্রিম তৈরি করে দেখাবো। আমরা বাজার থেকে তো অনেকই অ্যালোভেরার জেল ইউজ করে থাকি, সে তার মধ্যে কেমিক্যাল থাকে, কিন্তু আমরা প্রকৃত অ্যালোভেরা কিভাবে দিব আমি সেটাই তোমাদেরকে দেখাবো। আর গাছের এরকম অ্যালোভেরার এর মধ্যে কোনো কেমিক্যাল থাকে না, খুব ভালো বেনিফিট দেবে আমাদের স্কিনের জন্য। তো চলো একটা তুলে দেখাচ্ছি তোমাদের। তো আমি এখান থেকেই একটা নেব। দেখো কত অ্যালোভেরা লাগিয়েছে, ইস কি ভালো না লাগছে না বলো, কি দারুণ লাগছে এত অ্যালোভেরা। তো আমি দেখো অলরেডি একটা অ্যালোভেরা তুলেও নিলাম। তো আমার এটা হলেই যথেষ্ট, আর লাগবে না, এটাতেই আমার অনেক দিন চলে যাবে। তো চলো, এই হচ্ছে আমার বান্ধবী। এই বান্ধবী এগুলো নার্সারি লাগিয়েছে। দেখো মানে প্রচণ্ড সারাদিন পরিশ্রমের পরও এত সুন্দর একটা নার্সারি, ছোটো মোটো আরও অনেক গাছ ছিল, কিন্তু বান্ধবী একটু অসুস্থতায় গাছগুলো মারা গেছে। তো এই সেই বান্ধবী আমার। অ্যালোভেরাটা আমি একটু ভালো করে ধুয়ে নেব। তো আমি জল ছেড়ে চলো, আমি একটা পরিষ্কার থালা নিয়েছি, যার মধ্যে আমি রেমেডিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো অ্যালোভেরাটা নিলাম, অ্যালোভেরাটার সামনের দিকে আমি একটু কেটে বাদ দিয়ে দিলাম। এরপরে দুই সাইডে আমি কেটে নেব। দুই সাইডে রয়েছে কাঁটা, অসংখ্য কাঁটা। এই কাঁটাগুলো আমাদের হাতে একটু করে খোঁচা দেয়। তো এটি আমি নাইফের সাহায্যে কেটে নিচ্ছি। ঠিক 1/2 ইঞ্চি করে কাটছি। যেভাবে এই সাইডটা কাটলাম ঠিক একইভাবে অপর সাইডটাও আমি কেটে নিব। এইভাবে কাটা আমার হয়ে গেল। তারপরে আমি 2 টুকরো করব অ্যালোভেরাটাকে। 2 টুকরো বলতে অ্যালোভেরার মাঝখান থেকে, ঠিক জুসের মাঝখান থেকে আমরা টেনে নিয়ে যাব নাইফটি, যেভাবে দেখছো নিয়ে যাবে। এতে করে আমাদের জুস বের করা সুবিধা হবে অ্যালোভেরা থেকে। তো আমরা সবাই জানি অ্যালোভেরা আমাদের কতটা উপকারে লাগে, এবং যত মানে মানে কি বলবো, অ্যালোভেরার গুণাগুণ বলেও শেষ করতে পারবো না, কতটা আমাদের উপকারে লাগে। আর এই দেখো আমার দই হয়ে গেছে, দুটো চক তৈরি করে ফেললাম অ্যালোভেরার। এটা আমি জুস বের করব, এর জন্য আমি নিয়ে নেব একটা গ্লাস। তো গ্লাসটা নিতে হবে একটু ধারালো, মানে ধারালো কান নিতে হবে, যার মাধ্যমে আমি জুসটা বের করব। তো ধারালো টাইপের একটু নিতে হবে। এরপরে আমি ঠিক অ্যালোভেরাটাকে রেখে আমি অর্ধেক অ্যালোভেরা টেনে নেব। টেনে এভাবে আমি জুস বের করব, ঠিক যেভাবে দেখছো তোমরা, ঠিক এইভাবে বের করব। আমার থালাটা একটু ছোট হয়েছে, তাই আমাকে দুইভাবে করতে হলো, মানে অর্ধেক অর্ধেক করে করতে হলো। তো ঠিক আছে, চলো কিভাবে করছি একটু দেখতে থাকো। আর অ্যালোভেরা আমাদের কি কি উপকারে লাগে সবটাই আমি তোমাদের সঙ্গে বলতে থাকি। তো অ্যালোভেরা আমাদের যেরকম স্কিনের জন্য উপকার, তেমনি চুলের জন্য উপকার, ঠিক তেমনি আবার খাওয়ার জন্য উপকার, আমাদের স্বাস্থ্যের জন্য কিন্তু খুব ভালো। আমাদের যদি এই অ্যালোভেরা জুস প্রতিদিন সকালে খালি পেটে খাই, তাহলে আমাদের গ্যাস, অ্যাসিডিটি, অম্বল থেকে আমরা কিন্তু মুক্ত পাই। আর অ্যালোভেরা জেল আমাদের শরীরকে ঠান্ডা রাখে, এবং মাথা ব্যথা করলে সেখানে আমরা যদি অ্যালোভেরা জেল ইউজ করি, তা আমরা মাথা ব্যথা থেকেও অনেকটাই আরাম পাই, মাথা ব্যথা কমে যায়। তো চলো, ঠিক তেমনি আমাদের স্কিনের জন্য কি কি উপকারে লাগে সেটাও তোমাদের সঙ্গে বলি। তো তার আগে দেখো আমি জুসটা বের করে নিয়েছি। তো এই জুসটাকে আমি হচ্ছে ফেটাবো। এবার ফেটাবো কিভাবে, আমি এই তোমার গ্লাসটা দিয়েই আমি ফেটাবো। আর গ্লাসটা নিতে হবে এই যে আমি যেরকম বললাম, মানে একটু কান উঁচু, মানে যাতে করে কেটে যায়। অ্যালোভেরাটাকে আমি ঠিক গ্লাসের সাহায্যেই ফেটিয়ে নেব, ঠিক যেরকম তোমরা দেখছো গ্লাসটা যেরকম উঠাচ্ছি নামাচ্ছি এভাবে কেটে যাচ্ছে। এভাবে আমরা জুস তৈরি করে নেব অ্যালোভেরার। তো আমাদের স্কিনের জন্য কি কি উপকারে লাগে এই অ্যালোভেরা জেল সেটাও একটু বলি। তো অ্যালোভেরা জেল আমাদের স্কিনের জন্য ভীষণ উপকারে লাগে। যদি আমাদের ব্রণ ওঠে, সেখানে আমরা অ্যালোভেরা জেল ইউজ করলে আমাদের ব্রণটা
মানে ব্রণ থেকে রক্ষা করে, ব্রণ আর ওঠে না। এবং ব্রণ হয়ে গেছে সেই সব জায়গায় গর্ত গর্ত হয়ে গেছে, সেই গর্ত থেকে রিমুভ করে এই অ্যালোভেরা জেল, গর্তটাকে পূরণ করে দেবে, কিন্তু নিয়মিত দিতে হবে। তারপরে এই যে ব্রণ হয়ে যাওয়ার পর যে দাগগুলো থাকে, কালো কালো কালচে একটা দাগ থাকে, সেই কালচে দাগটাকে রিমুভ করে দেয়। এবং যে কোনো তোমার ব্রণ ছাড়াও যে কোনো রকম দাগ ছোপ থাকুক না কেন, বা হচ্ছে চোখের নিচে ট্যান পড়ে যাক না কেন, যে কোনো রকম দাগ সার্কেলকে রিমুভ করে এই অ্যালোভেরা জেল। চোখের দুই পাশে রিঙ্কেলস পড়ে গেলে সেখান থেকে রিমুভ করে এই অ্যালোভেরা জেল। আবারও চোখের নিচে যে কালো স্পট পড়ে যায় আমাদের অনেকেরই, বা চশমা পরে পরে অনেক সময় নাকের সাইডটার দিকে কালো স্পট পড়ে যায়, সেখানে যে কোনো রকম, এক কথায় যে কোনো রকম কালো স্পটকে রিমুভ করে এই অ্যালোভেরা জেল। কিন্তু নিয়মিত একটু ইউজ করতে হবে। এই দেখো আমি অ্যালোভেরা জেল তৈরি করে ফেলেছি এর মধ্যে। দেখছো কী রকম একদম জেলির মতন হয়ে গেছে, একসাথে সবগুলো উঠছে দেখো, একদম জেলি হয়ে গেছে। তো এই জেলিটাকে আমি সেভ করে রাখবো ফ্রিজে। 7 থেকে 8 দিন আমি এটি ব্যবহার করব। আমি একদিনে এটি ব্যবহার করব না, 7 থেকে 8 দিন ধরে আমি এটি ব্যবহার করব। তার জন্য আমি এটি ফ্রিজে সেভ করে রাখবো। তবে প্লাস্টিকের মধ্যে, কোনো প্লাস্টিক জারের মধ্যে এটি সেভ করে রাখা যাবে না, এটি কাচের জারের মধ্যে সেভ করে রাখাই ভালো। তো আমি একটি ছোট্ট কাচের জার নিয়েছি অলরেডি। তো দেখো আমি ছোট্ট ওই কাচের জারের মধ্যে আমি এই জেলিটি ঢেলে দিচ্ছি। তো আমার জেলিটি হয়ে গেছে, তো এই মুখ লাগিয়ে দিলাম। এভাবে আমি ফ্রিজে রেখে মিনিমাম 15 দিন মতো রাখতে পারবো, 15 দিন ধরে এটি ইউজ করতে পারবো, তার বেশি নয়। তো চলো আমি এখানে একটু ফেস ওয়াশ নিয়ে নিলাম। আমি পন্ডসের ফেস ওয়াশ ব্যবহার করি, তাই পন্ডসের ফেস ওয়াশ দিয়ে আমি একটু মুখটা ক্লিন করে নিচ্ছি। এখানে তোমরা যে যেটা ইউজ করো ফেস ওয়াশ, সেটা ফেস ওয়াশ দিয়ে, অবশ্যই কিন্তু ফেস ওয়াশ দিতে হবে। ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নিয়ে তারপরে কিন্তু অ্যালোভেরা জেল ইউজ করতে হবে, তার আগে না। তো চলো আমার ফেস ওয়াশ দিয়ে ক্লিন করা হয়ে গেল। আর এই যে অ্যালোভেরা জেলটি আমি তৈরি করে রেখেছি, এটি আমি একটু ঝাঁকিয়ে নিলাম। নেওয়ার পর আমি কৌটোর খাপটিতে একটু দেখো একটু ঢেলে নিলাম, যেটুকু আমার এই মুহূর্তে ফেসের মধ্যে যেটুকু লাগবে আমি সেইটুকু নিলাম। তো নিয়ে নিলাম, নেবার পরে আমি 2 হাতেই নেব, নিয়ে এবং আমার ফেসে দেব। দেওয়ার পরে আমি এটি 5 থেকে 7 মিনিট মতন মাসাজ করে দেব। যখন আমি এই অ্যালোভেরা জেলটি দেব তখন আমি একটু মাসাজ করে নেব। মাসাজ করতে করতে দেব 5 থেকে 7 মিনিট মতো মাসাজ করব এই জেলটি দিয়ে। তো 5 থেকে 7 মিনিট মতন আমি এটি মাসাজ করছি। আর মাসাজ করা হয়ে গেলে আমি এটি মিনিমাম 30 মিনিট মতন রেখে দেব। এই যে অ্যালোভেরার জুসটি স্কিনের ভেতরে একেবারে ভেতরে পৌঁছানোর জন্য আমি 30 মিনিট শুকোতে দেব, যাতে ভিতরে পৌঁছে যায়। আর ভিতরে পৌঁছে গিয়ে আমাদের যে ব্রণ টোনো যত রকম দাগ সার্কেল রয়েছে সেটাকে রিমুভ করে। তার জন্য মিনিমাম আমাদের 30 মিনিট সময় দিতেই হবে। তো এই 30 মিনিট আমি রেখে দেব মানে শুকোতে। তো আমার মাসাজ অলরেডি এর মধ্যে হয়েও গেল, আর শুকোতে দিচ্ছি। তো শুকোতে দিই, এর মধ্যে তোমাদেরকে বলি যে আমাদের অ্যালোভেরা জেল যত বলবো ততই আমাদের মানে কম হবে বলা। অ্যালোভেরা জেলের গুরুত্ব অপরিসীম। আর এই যে আমি যেটা দিয়েছি এটা হচ্ছে ন্যাচারাল অ্যালোভেরা জেল, যেটা আমি গাছ থেকে তুলেই আমি ইউজ করলাম। আর যেটা আমরা বাজারে কিনতে পাই অ্যালোভেরা জেল, সেটার মধ্যে কেমিক্যাল থাকে। তো কেমিক্যাল আমাদের স্কিনের জন্য একটু হলেও ক্ষতিকর, সেটা আমরা সবাই জানি, কিন্তু এর মধ্যে কোনো কেমিক্যাল নেই, একদম ন্যাচারাল। তো দেখো আমার 30 মিনিট হয়েও গেল, শুকিয়েও গেল। আর আমি এটা নর্মাল জল দিয়ে এখন আমার ফেসটি সুন্দর করে ধুয়ে নিলাম। এরপরে দেখো আমার স্কিনটি কতটা সুন্দর, সফট এবং ন্যাচারাল লাগছে। তো তোমরা নিজেরাই ইমপ্রুভ পাচ্ছ যে কতটা মানে আমাকে বিউটি লাগছে। তো চলো
তোমরাও এটি প্রতিদিন ইউজ করো, আশা করি তোমাদেরও উপকারে লাগবে। তো এই অ্যালোভেরা জেল ইউজ করার পর আমাদের স্কিনে অবশ্যই একটি ময়শ্চারাইজার ক্রিম ইউজ করতে হবে। আর আমি এখানে নিভিয়া সফট ইউজ করি, তাই আমি নিভিয়া সফট নিয়েছি। তোমরা যে যেটা ক্রিম ইউজ করবে তো সেটা নিলেই হবে। তো আমি আবার হচ্ছে এই নিভিয়া সফট ক্রিমটি আমি ফেসে দিয়ে নেব। তো নিভিয়া সফট ক্রিম দেবার সময় আমি একটু হালকা আবার মাসাজ করে নেব। এই মাসাজ করার ফলে আমাদের ব্লাড সার্কুলেশন ভালো হয় এবং আমাদের রক্ত চলাচলটা ভালোভাবে হওয়ার ফলে আমাদের স্কিনকে ভেতর থেকে গ্লোয়িং করে। তো যখনই ক্রিম দেই না কেন একটু মাসাজ করা জরুরি স্কিনে। তো এই হলো আমার টিপস, আজকের রেমেডি। আর এই রেমেডিটা তোমাদের কেমন হেল্পফুল হয়েছে জানি না, আশা করি তোমাদের ভালো হেল্পফুলে লাগবে। আর এইভাবে ব্যবহার করলে তোমরা অবশ্যই বেনিফিট পেয়ে থাকবে। আর নিজেরা ব্যবহার না করলে বোঝা যায় না যে বেনিফিট পাওয়া গেছে কি না, তবে অবশ্যই বেনিফিট পাবে। অবশ্য অনেকের এই অ্যালোভেরা জেল থেকে অ্যালার্জি হয়, যাদের অ্যালার্জি হয় তারা স্কিপ করে যেতে পারো। আর আমরা গাছ থেকে ডাইরেক্ট তুলে যদি আমরা ব্যবহার করি না ফেটিয়ে, এতে করে আমাদের স্কিন চুলকোয় আর কিন্তু হচ্ছে তোমার অ্যালার্জি বেরিয়ে যেতে পারে। তো যাদের বেরোয় মানে অ্যালার্জি হয় তারা স্কিপ করতে পারো, এটি না দেওয়াই ভালো তাদের জন্য। তো এই ভিডিওটি কেমন লেগেছে, যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট করে পাশে থেকো। আর যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওকে সাবস্ক্রাইব করোনি তারা একটু সাবস্ক্রাইব করো। অন্য কোনো ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে দেখা হবে। টাটা বাই বাই।